সিদ্ধান্ত এবং একখানা বিচারের জায়গা তৈরি হয়ে যায় যে এর নাম রাখবো কি রাখবো না, এর যে ডিসক্রিপেন্সিটা সেটা লজিক্যাল কি লজিক্যাল নয়। স্বভাবতই এই সিদ্ধান্তটা নিয়ে এর নামটা আমি এসআইআর থেকে বাদ দেবো বা এই নামটাকে আমি ঢোকাবো, এই সিদ্ধান্তটা এতক্ষণ কে নিচ্ছিল? এই অ্যাডমিনিস্ট্রেশনের লোক নিচ্ছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কোনো সিদ্ধান্ত যখন এই পক্ষ এবং ওই পক্ষের কোনো ডকুমেন্ট আসে বা কোনো শুনানি হয়, এটাকেও তো শুনানি বলছে, সেই শুনানি শুনে সঠিক সিদ্ধান্ত নেবার যে ক্ষমতাটা, সেটা জুডিশিয়াল অফিসারদের প্যারালাল বেসিক্যালি আর কারোর থাকে না কোনোভাবেই। অ্যাডমিনিস্ট্রেটিভ একখানা মানুষের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর একজন জুডিশিয়াল অফিসার মানে একজন জাজ, জুডিশিয়াল অফিসার মানে কিন্তু জাজ, আমরা যেটা জাজ বলে জানি, তো জুডিশিয়াল অফিসার মানে জাজেরা যে সিদ্ধান্তটা নেবে এবং জাজেদের সিদ্ধান্ত নেওয়ার যে ট্রেনিংটা মারফত জাজেরা রিক্রুটেড হয়, সেটা একেবারেই অন্য মাত্রার, কোনোভাবেই আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ একজন অফিসারের সঙ্গে তুলনা হয় না। এখানে সুপ্রিম কোর্ট বলতে চাইছে এই সিদ্ধান্তগুলো জুডিশিয়াল অফিসার নিলে অনেক সিদ্ধান্তগুলো সঠিক হবে, সিদ্ধান্তগুলোর মধ্যে ভুলের পার্সেন্টেজ ভীষণ কম থাকবে। এখন ভুলের পার্সেন্টেজ বাড়ছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির সিদ্ধান্তগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা নিতে পারছে না, অতএব আমি ওদের কাছ থেকে সরিয়ে দিয়ে, অথবা ইলেকশন কমিশন বলছে যে যোগ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেওয়া হচ্ছে না, হোয়াট এভার দ্য সিচুয়েশন, যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের উপর আর ভরসায় রাখছি না, বিশ্বাসই করছি না, আমি জুডিশিয়াল অফিসারদের মানে জজেদের এই দায়িত্বটা দিয়ে দিচ্ছি। কিন্তু একটাই প্রবলেম, জজেরা যদি এই কাজ করতে থাকে তাহলে জুডিশিয়াল মামলাগুলো কিন্তু হবে না, এবং এটা কিন্তু মানে কোর্টের পক্ষে ভালো খবর একেবারেই নয়। একদম। সেলিম সাহেব, এবার এই মাইক্রো অবজারভারদের বিষয়টাতে আসি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রো অবজারভারের রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, প্রতিটা মাইক্রো অবজারভারকে রাজ্য সরকার সাহায্য করতে বাধ্য থাকবে, এবং আরেকটা বিষয় যেটা বলা হয়েছে, প্রতিটা মাইক্রো অবজারভার রাজ্য সরকার প্রত্যেকটা মাইক্রো অবজারভারকে সাহায্য করবে। এবং নির্বাচন কমিশন কিন্তু বলেছে, যেটা আজকে শুরুতে আমরা আপনার সঙ্গে যখন কথা বললাম তার খানিকক্ষণ আগেই যেটা সুপ্রিম কোর্টকে জানিয়েছে, যে আমরা অফিসার নিয়োগ করব। অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকায় একটা হতাশা সুপ্রিম কোর্টের। এবার নির্বাচন কমিশন বাইরে থেকে বলছে তারা অফিসার নিয়োগ করবে, কিন্তু সুপ্রিম কোর্ট একটা যুক্তি আবার দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় কি, রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আস্থার অভাবেই প্রক্রিয়া থমকে আছে, পরিস্থিতি অস্বাভাবিক, এসআইআর শেষ না হলে ভোট করা মুশকিল। তাহলে কি এবার বাইরে থেকে অফিসার এনেই এই শেষ করতে হবে এসআইআর প্রক্রিয়াটা? দেখুন, দুটো, এক হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসার রিক্রুট করে দিল। জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা মানে, এই কাজে হেল্প করা মানে হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসারদের রিক্রুট করলো। কিন্তু এসআইআর একটা এত বড় প্রসেস, এত ম্যান পাওয়ার লাগে, শুধু জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করে এই কাজটা করা সম্ভব হবে না। সেই জন্য ইলেকশন কমিশন আরো লোক রিক্রুট করতে হবে, সেই লোক রিক্রুট হওয়ার কথা রাজ্য সরকারের কাছ থেকে, বাট ইলেকশন কমিশন বলছে রাজ্য সরকার আমাকে লোক দিচ্ছে না বা কম্পিটেন্ট নয় বা সম্ভব নয়, অতএব আমরা বাইরে থেকে নিয়ে আসবো। লোক লাগবেই, এবং জুডিশিয়াল অফিসারদের দিয়ে অত লোকের অভাব পূরণ হবে না। তখন মানে সুপ্রিম কোর্ট ওই অর্ডারটা ডিটেল দেখতে হবে কি একে দায়িত্ব দিল কিনা বা অনুমতি দিল কিনা ইলেকশন কমিশনকে, যে অন্য রাজ্য থেকে অফিসারকে নিয়ে এসে এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা ওরা মেটাতে পারে কিনা বা মেটাতে দেবে কিনা। কিন্তু যদি এখান থেকে অফিসার না দেওয়া হয় এবং জুডিশিয়াল অফিসারও অপ্রতুল হয়, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা থাকে না যে বাইরে থেকে অফিসার নিয়ে আসে। তাহলে স্যার, আজকে শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ মাইক্রো অবজারভার এবং রাজ্যের ভূমিকায়, মাইক্রো অবজারভারদের নিয়ে একটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভারদেরকে রাজ্যকে সাহায্য করতে হবে, রাজ্যের ভূমিকায় হতাশ, এবং সুপ্রিম কোর্ট কি করলো, অফিসার নিয়োগ করুন নির্দেশ দিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এবং জেলা যে বিচারকরা তাদেরকে, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির দাবি নিষ্পত্তি করবে। সুতরাং এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে, যে সঠিক সময় এসআইআরটা শেষ হবে তো, নাকি আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, রাষ্ট্রপতি শাসনের পথে যাবে, নাকি এটা রাজ্যে বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র হিসেবে উঠে এলো? দেখুন, রাজ্যে বিরোধিতার কাছে যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলেন, সুপ্রিম কোর্টের এই অবজারভেশন অবশ্যই এগেনস্ট রাজ্য সরকার অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের একটু ফেভারে হতেই হবে। এখন এই যে অবজারভেশন, এই অবজারভেশনে
রাজ্য সরকার যে তার দায়িত্ব পালন করছে না, এটা সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল কিছুটা। এবং এই বুঝিয়ে দেওয়াটাতে, যেটা আপনাকে আগের দিনও বলছিলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলো একটু বরাবর একটু বেনিফিট পেয়ে থাকছে। এবং ইলেকশন কমিশন শুধু এজেন্সি হিসেবে বলা হবে না, ইলেকশন কমিশন একখানা মারাত্মক রকমের সংগঠন, যারা দেশটাকে, দেশের গণতন্ত্রটাকে সঠিকভাবে চালানোর জন্য মূল মেশিনারি। সবুত সেই ইলেকশন কমিশনের কথাকে মান্যতা দেওয়ার মানে কিন্তু এই নয় যে রাজ্য সরকারকে একেবারে অবিশ্বাস করা। কিন্তু এই অর্ডারটা কোথাও ইলেকশন কমিশনের কে মান্যতা দিতে গিয়ে রাজ্য সরকারের যে অ্যাকসেপ্টেবিলিটি বা রাজ্য সরকারের যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাটাতে কিন্তু যথেষ্ট আঘাত করলো। আর তাতে এই রাজ্যে রাজ্য সরকারের যারা চালাচ্ছে রাজ্য সরকার, মানে তৃণমূল, সবতই তৃণমূলের যারা অপোনেন্ট থাকবে অন্য রাজনৈতিক দলের, তাদের তো অবশ্যই সুবিধা হবেই। তারা বলতে পারবে যে দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে মান্যতা দিচ্ছে না। এখান থেকে আপনার ওই লাস্টের বলে আমি শেষ করি, সেটা হচ্ছে এই ফাইন্ডিং সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের এগেনস্টে যদি ফর সেক অফ আর্গুমেন্ট ভবিষ্যতে রাষ্ট্রপতি শাসন বা এরকম একটা সাংবিধানিক জটিলতার দিকে যেতে থাকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনকে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি শাসনের যে সিদ্ধান্তটা, সেটা নেওয়াকে অনেক সুবিধা করতে পারে। এবং রাষ্ট্রপতি শাসন হবে কিনা এটাও মাথায় রাখতে হবে, এটা কিন্তু রাষ্ট্রপতির একার সিদ্ধান্ত হয় না। রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির রিপোর্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির রিপোর্ট অবশ্যই বিজেপি পার্টি থেকেই তৈরি হয়ে যাবে। এবং তার উপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার রাষ্ট্রপতি শাসন করবে কিনা, তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। বেশ, অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আজকেও তুলে ধরলেন। বিচারের জায়গা তৈরি হয়ে যায় যে এর নাম রাখবো কি রাখবো না, এর যে ডিসক্রিপেন্সিটা, সেটা লজিক্যাল কি লজিক্যাল নয়। স্বভাবতই এই সিদ্ধান্তটা নিয়ে এর নামটা আমি এসআইআর থেকে বাদ দেবো বা এই নামটাকে আমি ঢোকাবো, এই সিদ্ধান্তটা এতক্ষণ কে নিচ্ছিল? এই অ্যাডমিনিস্ট্রেশনের লোক নিচ্ছিল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কোনো সিদ্ধান্ত যখন এই পক্ষ এবং ওই পক্ষের কোনো ডকুমেন্ট আসে বা কোনো শুনানি হয়, এটাকেও তো শুনানিই বলছে, সেই শুনানি শুনে সঠিক সিদ্ধান্ত নেবার যে ক্ষমতাটা, সেটা জুডিশিয়াল অফিসারদের প্যারালাল বেসিক্যালি আর কারোর থাকে না। কোনোভাবেই অ্যাডমিনিস্ট্রেটিভ একখানা মানুষের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর একজন জুডিশিয়াল অফিসার মানে একজন জাজ, জুডিশিয়াল অফিসার মানে কিন্তু জাজ,